আজকে আমরা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যাবডোমিনাল পেন। অ্যাবডোমিনাল পেন নিয়ে যদি একটা পেশেন্ট প্রেজেন্ট করে, তাহলে এই পেনটাকে ইভালুয়েশন করব আমরা আজকে। এই পেনটা ইভালুয়েট করে এটা সার্জিক্যাল কজ নাকি মেডিকেল কজ, সার্জারি, ইমার্জেন্সি সার্জারি লাগবে নাকি কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে ম্যানেজ করা যাবে, এই জিনিসগুলোকে ইভালুয়েট করার চেষ্টা করবো আজকের আলোচনার মাধ্যমে। তো এই টপিকটার নাম দিতে পারি আমরা ইভালুয়েশন অফ অ্যাবডোমিনাল পেন। অ্যাবডোমিনাল পেইন নিয়ে যদি একটা পেশেন্ট প্রেজেন্ট করে, তাহলে আমরা ইভালুয়েট করবো কিভাবে। আমরা এই পেশেন্টটাকে ইভালুয়েট করার শুরুতেই আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে মায়ের যে প্রেজেন্টিং ফিচার্স, মানে পেশেন্টের যে প্রেজেন্টিং ফিচার্স, মা যে বলছে আমার বাচ্চার পেটে ব্যথা, এই প্রেজেন্টিং ফিচার্সটা সিগনিফিকেন্ট কিনা, মানে অ্যাবডোমিনাল পেইনটা সিগনিফিকেন্ট কিনা, সেটাকে প্রথমে আমাদেরকে শর্ট আউট করতে হবে। যদি 4টা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি, তাহলে একটা পেনের পাই, তাহলে আমরা তাকে সিগনিফিকেন্ট পেন কিনা সেটা হিসেবে ক্যাটাগরাইজ করতে পারবো। তো এই 4টা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা কি দেখবো, পেনটা মোর দেন 4 to 6 আওয়ার্স এর বেশি পারসিস্টিং কিনা। তারপরে দেখবো যে পেনটা গ্রাজুয়ালি ওয়ার্সেনিং হচ্ছে কিনা। যদি পেইনটা পারসিস্টেন্ট ভমিটিং এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে আমরা এটাকে সিগনিফিকেন্ট অ্যাবডোমিনাল পেইন হিসেবে ট্রিট করার চেষ্টা করব। যদি পেশেন্টের প্রলং ভমিটিং থাকে, অ্যাবডোমিনাল পেইন অ্যাসোসিয়েটেড উইথ প্রলং ভমিটিং, তাহলে আমরা এটাকে সিগনিফিকেন্ট অ্যাবডোমিনাল পেইন বলবো। এইরকম একটা সিগনিফিকেন্ট অ্যাবডোমিনাল পেইনের পেশেন্টকে আমাদের কি করতে হবে, কেন আমরা এই পেশেন্টটাকে বলতেছি যে অ্যাবডোমিনাল পেইনটা সিগনিফিকেন্ট এই কারণ এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় সার্জিক্যাল কজ থাকতে পারে। এই সার্জিক্যাল কজটাকে এক্সক্লুড করতে হবে। তো এই সার্জিক্যাল কজ অফ অ্যাবডোমিনাল পেইন আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পেশেন্টটাকে থ্রো ইভালুয়েশন করতে হবে, ডিটেলস হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে। তো এই ডিটেলস হিস্ট্রি এবং এক্সামিনেশন যে করবো আমরা, এইটার কিছু অবজেক্টিভ মাথায় রেখে আগাতে হবে। কি অবজেক্টিভ আমরা মাথায় রাখবো, মিনিমাম 2টা অবজেক্টিভ মাথায় রেখে আমাদের এই পেশেন্টের এক্সামিনেশন করতে হবে। 1 নম্বর অবজেক্টিভ, যে অ্যাবডোমিনাল পেইনটাকে লোকালাইজ করার চেষ্টা করতে হবে, যে কোন অর্গান থেকে এটার অরিজিন হয়েছে, পেইনটার অরিজিন কোথা থেকে, এটা লোকালাইজ করার চেষ্টা করতে হবে। আর পেশেন্টের অলরেডি পেরিটোনাইটিস ডেভেলপ করছে কিনা সেটাও শর্ট আউট করার চেষ্টা করতে হবে বা ডিটেক্ট করার চেষ্টা করতে হবে। এই অবজেক্টিভ মাথায় রেখে আমাদেরকে এটা এক্সামিনেশন করতে হবে। তারপরে আমাদের মাথায় রাখতে হবে যে একটা অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট আসলে তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা কি কি চিন্তা করব, বা অ্যাবডোমিনাল পেইনের কজ কি কি, কিছু কজ আমাদের মাথায় রাখতে হবে। কিছু আছে কমন কজ, কিছু আছে লেস কমন কজ, এগুলো মাথায় রেখে আগাইতে হবে। কমন কজগুলোর মধ্যে আমাদের চিন্তা করতে হবে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের কথা চিন্তা করতে হবে, তারপরে নন স্পেসিফিক ভাইরাল ইনফেকশনের কথা মাথায় রেখে আগাইতে হবে, মেজেন্টেরিক লিম্ফ্যাডেনাইটিসের কথা মাথায় রাখতে হবে, কিছু মেডিকেল কজের কথাও মাথায় রাখতে হবে, গ্যাস্ট্রিন্টেরাইটিসের কথা মাথায় রাখতে হবে। তারপরে আমাদেরকে কনস্টিপেশনের কথাও চিন্তা করতে হবে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা সেগুলো দেখতে হবে। লেস কমন কজ আছে কিছু, সেগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। যদি বাচ্চা ইয়ং ইনফ্যান্ট এজে হয়, তাহলে আমাদেরকে ইন্টারসাসেপশনের কথা চিন্তা করতে হবে, ভলভুলাসের কথা চিন্তা করতে হবে, লোয়ার লোব নিউমোনিয়ার কথা চিন্তা করতে হবে লেস কমন কজের মধ্যে। তাছাড়া ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে কিনা, সেটা কনজেনিটাল অবস্ট্রাকশন থাকতে পারে অথবা বেন এডিশন হয়ে অবস্ট্রাকশন হতে পারে, সেই অবস্ট্রাকশনের কথা চিন্তা করতে হবে। ইউরিনারি ট্র্যাক্টে কোনো অবস্ট্রাকশন আছে কিনা, অর্থাৎ অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ডেভেলপ করছে কিনা, সেইটার কথা আমাদেরকে চিন্তা করতে হবে। এছাড়া স্টানগুলেটেড ইনগুইনাল হার্নিয়ার জন্য অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করতে পারে। এছাড়া কিছু রিয়ার কজ আছে, রিয়ার কজগুলোর মধ্যে আছে যেমন এইচএসপির কথা মাথায় রাখতে হবে, হেনোচিস কনলেন পারপুরা। এছাড়া প্রাইমারি পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে কখনো কখনো, প্যানক্রিয়াটাইটিস, ডায়াবেটিক কিটোএসিডোসিস, অ্যাকুট পরপাইরিয়া, লেড পয়জনিং, হার্পেস জোস্টার, সিকল সেল অ্যানিমিয়া। এছাড়া হিমোফিলিয়ার পেশেন্ট অনেক সময় রেক্টোপেরিটোনিয়াল হেমাটোমার জন্য অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো এই পেনগুলোকে যদি আমরা এজের ক্যাটাগরি দিয়ে ভাগ করার চেষ্টা করি বা এজের রেসপেক্টে চিন্তা করি, তাহলে রিলেশন অফ পেন ইন রেসপেক্ট অফ এজ, যদি ইয়াং অ্যাডাল্ট পেশেন্ট হয়, ইনফ্যান্ট এজ স্পেশালি, তাহলে আমরা চিন্তা করব অ্যাবডোমিনাল পেন নিয়ে পেশেন্ট আসলে তার ইন্টারসাসেপশন আছে কিনা, ভলভুলাস আছে কিনা, সেগুলো শর্ট আউট করার চেষ্টা করব। যদি একটু ওল্ডার চিলড্রেন হয়, সেগুলোর ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস, মেজেন্টেরিক অ্যাডেনাইটিস, কোলেসিস্টাইটিস, এই পেনগুলো, এই কজগুলোর কথা মাথায় রেখে আমরা সেটাকে ইভালুয়েট করার চেষ্টা করব। তারপরে আমরা যখন একটা চিলড্রেন বা বাচ্চার